আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। ঢাকায় গিয়ে আনসার ভাইকে দেখে আসবো মানে কি? আসলে হচ্ছে কি, আগামী দুদিন তোমার খুব একটা কাজ নেই। আনসার ভাইয়ের অবস্থা ভালো না। আমারও বললো যে রেসপন্সিবল কারো একটু দরকার। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি কনসেন্ট ফর্মে সাইন করব। কিছু মনে করবেন না, আপনি ওনার কি হন? জি আপা। বলছি তুমি যাও, আর এরপর থেকে তোমার কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই। আমি সুগার থেকে বাদ পড়ে গেছি মুকুল ভাই। আমাকে সেরকমই জানানো হয়েছে। আমার জায়গায় কাকে নেওয়া হয়েছে মুকুল ভাই? তোমার জায়গায় তাজরিন কাজ করবে। আমার কয়েকটা কাজ বাকি আছে, ওগুলা করে আমি বাড়ি চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু আনসার ভাইয়ের বিষয়ে জানতে চাচ্ছিলাম, মানে ডিরেক্টর আনসার আলম, আপনাদের হাসপাতালের ওই 502 নম্বর কেবিনের রোগী। ও আচ্ছা, আপনি কি বলছেন প্লিজ? আমি ওনার সহকারী, আমার নাম হচ্ছে সাইদুর রশিদ। ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। আপনি এই বিষয়ে ওনার যে ডাক্তার সালেহিন তার সাথে কথা বলেন। আপনি চাইলে আমি ওনার ফোন নাম্বারটা আপনাকে দিতে পারি। হ্যাঁ প্লিজ বলেন না কাইন্ডলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার সালেহিন বলছেন? ওয়ালাইকুম সালাম, জি বলছি। আচ্ছা, আমি সাইদুর রশিদ, নাট্য পরিচালক আনসার আলমের সহকারী। উনি আপনাদের হাসপাতালের 502 নম্বর কেবিনের পেশেন্ট। আসলে ব্যাপারটা কি, ওনার লিভারের অবস্থা খুবই খারাপ। ইনফ্যাক্ট অপারেশন না করা ছাড়া আমাদের আসলে আর কোনো গতি নেই। অপারেশন করতে হবে, আর অপারেশন করলেও যে রোগী ব্যাক করবে তার কোনো চান্স নেই। তবুও আপনারা যদি লেটারে সাইন করেন, আমরা একটা রিস্ক নিয়ে দেখতে পারি। হ্যাঁ, আমি কালকের মধ্যেই আসছি, একদম ভোরবেলা 6টার সময় আমি রওনা দিয়ে দেবো। কোনো টেনশনই করবেন না আপনি, আমি চলে আসছি। আপনারা জাস্ট ওনাকে যে কোনোভাবে সাপোর্ট দিয়ে রাখেন। ওকে, খোদা হাফেজ। কেমন আছেন সাইদুর ভাই? রূপকথা আনসার ভাইয়ের খবর কিছু জানেন আপনি? জি সাইদুর ভাই জানি। তো জানেন তো আপনি আমাকে জানাবেন না? জানানো উচিত ছিল, কিন্তু জানালেও আপনি ঠিক সমাধান করতে পারতেন না, মানে সেজন্য আমি। আপনি এখন কোথায়? বাসায়। বাসায়? কেন, আপনি না আপনার আউটডোর শুটিংয়ে? কাল দুপুর পর্যন্ত ছিলাম, এখন বাসায়। আমি ময়মনসিংহ আমার শুটিং স্পট থেকে ভোর 6টায় রওনা দিয়েছি। এতক্ষণে প্রায় গুলশান ক্রস করছি। আপনি এক কাজ করেন, আপনি চলে আসেন, হাসপাতালে চলে আসেন, দেরি করবেন না। জি ভাইয়া। চিঠি সাইন করে দেন। স্বর্ণাপা পাঠিয়েছে তাই না? জি। আমার এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার নোটিশ, তাই না দিদি? জি, ফ্ল্যাট আর গাড়ি। আপাকে বলবেন নোটিশ পাঠাবার কোনো দরকার ছিল না। তার সিরিয়ালে আমি কাজ করছিলাম জন্য তিনি আমাকে ফ্ল্যাট আর গাড়ি দিয়েছিলেন। ওনার সাথে আমার যে চুক্তিপত্র সাইন হয়েছিল সেখানে লেখা ছিল প্রথম পক্ষ যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারেন। প্রথম পক্ষ হিসেবে স্বর্ণাপা চুক্তি বাতিল করেছেন। আমি এমনি ফ্ল্যাটের গাড়ি ছেড়ে দিতাম। আগামী 3 মাস আপনি এই ফ্ল্যাটটা ইউজ করতে পারবেন, সেটা এই নোটিশে লেখা আছে। স্বর্ণাপাকে থ্যাংক ইউ বলবেন।
আমি আগামীকালই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি। আসেন না দিদি, এক কাপ চা খেয়ে যান। আজ চা খাবো না রূপকথা, থ্যাঙ্কস। চা খেয়ে যান দিদি। আজকে আমার বাসায় এক কাপ চা খেলে স্বর্ণাপা আপনাকে বকবেন না। গতকালের ব্যবহারের জন্য আমি সরি রূপকথা, আই এম রিয়েলি সরি। আসলে ম্যাডাম আমাকে ইন্টারকমে এমনভাবে বকাবকি করছিলেন, আমি তালগোল হারিয়ে ফেলেছিলাম। আপনি আমার ওপর মনোকষ্ট রাখবেন না রূপকথা, প্লিজ। মনোকষ্ট রাখার কোনো কারণই নেই। আসি তাহলে, ভালো থাকবেন। ভালো থাকবেন। রূপকথা, কে আসছিল? তেমন কেউ না, আমার পরিচিত। দাদা ভাই, তুমি একটু তৈরি হয়ে নাও তো, হাসপাতালে যাবো। কি খবর রূপকথা? চলেন না, ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। একটা মানুষ, তার ব্লাড রিলেটেড কেউ এই দেশে নেই, বিয়ে করেননি, শুধুমাত্র এই কারণে তার অপারেশন হবে না? হবে না তা তো না, কিন্তু অপারেশন যদি সাকসেসফুল না হয় সেই রেসপন্সিবিলিটি কে নেবে? তখন তো হাসপাতালের দোষ হবে, ডাক্তারের দোষ হবে, পুলিশ আসবে। কারো কোনো দোষ হবে না। আমি ওনার সমস্ত রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি ওনার ছোট ভাই, আমি ছাড়া ওনার রেসপন্সিবিলিটি নেওয়ার কেউ নেই। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। স্বর্ণা চৌধুরী কি বলেছেন? ওনার সাথে আসলে কথা বলতে পারিনি। আমি ওনাকে একটা ফোন করে দেখি উনি কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? জি আপা, আমি ডাক্তার সালেহিন বলছিলাম। আপা, আপনার যে পেশেন্ট আনসার আলম সাহেব, ওনার অপারেশনটা আসলে খুব জটিল, সেই জন্য আপা একটু আমরা... বিষয়টা আমি জানি। আনসারের জন্য যতটুকু করবার দরকার ছিল আমরা করেছি। ওর চিকিৎসার দরকার ছিল, ওকে হসপিটালে ভর্তি করিয়েছি, চিকিৎসার খরচ দিয়েছি। আমরা আসলে আর কোনো দায়িত্ব নিতে চাচ্ছি না, সরি। জি আপা। আপা, আপনি কি মিস্টার সাইদুর রশিদ সাহেবকে চেনেন? হ্যাঁ, চিনি সাইদুরকে। সাইদুর তো আনসারের সাথে অনেকদিন সহকারী হিসেবে কাজ করেছে, ওর ছোট ভাইয়ের মতো। ও ঠিক আছে আপা, আমার আসলে এইটুকু জানার দরকার ছিল। থ্যাংক ইউ আপা। ওকে, তাহলে আপনাকে আমরা আনসার আলমের একমাত্র রেসপন্সিবল হিসেবে ভেবে নিচ্ছি। আমি নার্সকে দিয়ে কনসার্ন পেপার পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটা সাইন করে দেবেন। আর আপনারা দুজন সাক্ষী হিসেবে দুটো সাইন করবেন। আচ্ছা, অপারেশন কি আজকেই হবে? এক্ষুনি হবে। আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি, সব ব্যবস্থা করছি। আমরা রেজাল্ট কখন জানতে পারবো? আশা করি দুপুরের মধ্যে পেয়ে যাবো। কথা, নো টেনশন। আনসার ভাই ভালো হয়ে যাবে, আমার মন বলছে। নো টেনশন। ওনার জ্ঞান ফিরতে 12 ঘন্টা সময় লাগবে। ও, তার মানে অপারেশন সাকসেসফুল, আনসার ভাই বেঁচে যাবেন? আমরা আশা করছি, বাট বাকিটুকু শিওর হতে আরো কয়েকদিন লাগবে। আশা করি 1 সপ্তাহ লেগে যেতে পারে। আচ্ছা, 12 ঘন্টা পর ওনার সাথে একটু কথা বলা যাবে? খুব দরকারি কথা না থাকলে না বলাই ভালো, আর বেশি দরকারি হলে বলবেন। বলেছিলাম ওর কথা, আনসার ভাই ঠিক হয়ে যাবে, বলেছিলাম না? থ্যাংক গড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সাইদুর ভাই, আপনার সাথে একটু কথা ছিল, 5টা মিনিট সময় দেবেন? বলেন না। দাদা ভাই, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি। ঠিক আছে।
আপনাকে দেখে মনে হচ্ছে খুব ভারী কোনো কথা বলবেন। আমার কিন্তু একদমই কোনো ভারী কথা শোনার মুড নেই রূপকথা। আমি কাল গ্রামে চলে যাচ্ছি। গ্রামে চলে যাচ্ছেন মানে কি? শোগার্ল সিরিয়াল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে কেন? আমার রিপ্লেসমেন্ট হিসেবে তাজরিনকে নেওয়া হয়েছে। তাজরিনকে করা হয়েছে আপনার রিপ্লেসমেন্ট? তাজরিন এত বড় তারকা, আপনি একজন নিউ কামার, তাজরিন করবে আপনার রিপ্লেসমেন্ট? সকাল থেকে আমাকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, একাডেমি অফ ভিডিও ওয়ার্ল্ডের দেওয়া ফ্ল্যাট, গাড়ি, ওগুলো আমাকে ফেরত দিয়ে দিতে হয়েছে। শোগার্লে কাজ করার জন্য আমি যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম ওখানে উল্লেখ ছিল কোনো কারণ দর্শানো ছাড়া যে কোনো মুহূর্তে একাডেমি অফ ভিডিও ওয়ার্ল্ড চুক্তি বাতিল করতে পারে। ওরা ঠিক তাই করেছে, কোনো কারণ না দেখিয়ে চুক্তিপত্র বাতিল করেছে। চুক্তিপত্রে আরও উল্লেখ করা ছিল চুক্তিপত্র স্বাক্ষরের 1 বছরের মধ্যে যদি আমাকে শোগার্ল থেকে বাদ দেওয়া হয়, মানে সিরিয়ালটার থেকে যদি আমাকে বাদ দেওয়া হয়, তাহলে ফ্ল্যাট, গাড়ি সব কিছু একাডেমি অফ ভিডিও ওয়ার্ল্ডকে ফিরিয়ে দিতে হবে। আমি চুক্তিপত্রে স্বাক্ষর করেছি মাত্র 7 মাস আগে। দাদা ভাইকে নিয়ে কাল ভোরেই তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি। মাঝে মাঝে কিন্তু আপনাকে ফোন করে বিরক্ত করবো স্যার। এরকম কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বিষয়টা খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। ওনারা আসলে চুক্তিপত্রের বাইরে যে কিছুই করেননি, যা কিছু করেছেন সব কিছু চুক্তিপত্রের উপর ভিত্তি করে করেছেন। মানুষ যেখানে এত গৌণ, চুক্তিপত্র যেখানে এত ধারালো, সেখানে আমার মতো একটা তুচ্ছ রূপকথার কি করার থাকতে পারে বলুন? তবে এটা জেনে ভালো লাগছে যে আবার আগে আনসার ভাইকে দেখে যেতে পারবো। রূপকথা শোনেন, আপনাকে আমি ফোন করে বলেছিলাম অনুদানের জন্য আমার চিত্রনাট্য নির্বাচিত হয়েছে। আপনি তো সেই চিত্রনাট্যের নায়িকা রূপকথা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি গ্রামের মেয়ে, গ্রামে ফিরে যাব। সাইদুর ভাই, আপনি? নবারুণ, আমি জানি আপনি এখনো রূপকথাকে ভালোবাসেন। আমার ধারণা, আমার বিশ্বাস, রূপকথাও আপনাকে ভালোবাসে। নানা কারণে আপনাদের দুজনের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, এখন আর আগের মতো যোগাযোগ নেই। কিন্তু দুজন দুই মেরুতে থেকেও একে অপরের অপেক্ষা করছেন। নবারুণ, প্লিজ আর এরকম ভুলের মধ্যে বসবাস করবেন না। রূপকথা আমাকে মাধ্যম করেনি, আমাকে আপনার এখানে পাঠায়নি। আমি নিজে এসেছি, নিজের তাড়না থেকে এসেছি, নিজের তাগিদ থেকে এসেছি। আপনি আমার দীর্ঘদিনের বন্ধু। রূপকথার সাথে আপনার এঙ্গেজমেন্টের পরে আপনি আমাকে ওর ছবি দেখান। সেই ছবি দেখে শোগার্লের নায়িকা করার জন্য আপনার কাছে আমি ওর ছবি চাই, ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করতে বলি। আপনি আমাকে ওর ছবি দেন, ঢাকায় নিয়ে আসেন। ও শোগার্লের নায়িকা সিলেক্ট। সেই শোগার্ল সিরিয়াল থেকে রূপকথা বাদ পড়েছে। কেন বাদ পড়েছে জানেন? কারণ ও ওর আদর্শ, নীতি আর নৈতিকতার সাথে আপোষ করেনি। করবে না বলেই ও কালকে গ্রামে চলে যাচ্ছে।
আমি এখনো বিশ্বাস করি নবরণ, আপনিই পারেন রূপকথাকে থামাতে। রূপকথাকে থামাবেন না নবরণ? আপনি তাকে থামান, আপনি তাকে থামান নবরণ। আমি কি ধরে নেব আমার এখানে আসা, আমার এত কথাগুলো সব বৃথা? নবরণ, আনসার সাহেবের জ্ঞান ফিরেছে, ওনাকে এখন কেবিনে আনা হবে। আমরা দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই পারবেন, তার আগে ওষুধ আনতে হবে। জি। দাদা ভাই, তুমি ওষুধগুলো নিয়ে আসো, আমি আনসার ভাই কেবিনে আছি। ঠিক আছে। আপনি 10 মিনিট পরে আমার সাথে একটু কথা বলে যাবেন। জি। কেমন আছেন আনসার ভাই? কোনোদিন তোমার সাথে হাসি মুখে একটা কথা আমি বলিনি। ধমক ছাড়া আমার কাছে তুমি কিছুই পাওনি। তারপরও আমার মতো এরকম একটা রাগী বদমেজাজি মানুষকে তুমি বাঁচিয়ে দিলে রূপকথা। মানুষের কি সাধ্য কাউকে বাঁচায় আনসার ভাই? মানুষের ক্ষমতা অসাধারণ। মানুষই পারে কেবল একটা মানুষকে বাঁচাতে, যেমন আমাকে বাঁচাতে পেরেছো তুমি। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম, চিরঋণী হয়ে গেলাম। তুমি কোথাও যাবে না রূপকথা, তুমি কোথাও যাবে না। তুমি আমার সাথে থাকবে, তুমি ঢাকায় থাকবে, আমার সাথে থাকবে। তুমি আমার সাথে ঢাকায় থাকবে, আমরা একসাথে থাকবো, আমরা সারা জীবন একসাথে থাকবো। রূপকথা, এইখানে তো কিছুই নাই ট্যাক্সি ম্যাক্সি, চল পায়ে হেঁটে আগাই।
যদি যায় থেমে যায় বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা, স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা। ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়, রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষা। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। সব গান যদি হারিয়ে ফেলে সুর, ছন্দ হারায়, আকাশ যদি